Hey friends, good evening and welcome back to my channel Smile with Ritu। তো এটা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, সঙ্গে থাকো। এখন যাচ্ছি প্রথমে আমরা চা খেতে। তো স্টেশনেই চাটা খাবো। তো চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবার আবার চলে পড়েছি বাইক নিয়ে। তো মাঝে মাঝে জানো তো বরের সাথে এরকম ঘুরতে খুব ভালো লাগে। মানে মাঝে মাঝে কি, আমাকে যদিও প্রত্যেক দিন ঘোরায়, আমার তো প্রত্যেক দিনই ভালো লাগে, কিন্তু ওর কাজের খুব প্রেশার। যাই হোক, দেখো গল্প করতে করতে চলে এলাম কিন্তু ঠেক রেস্টুরেন্টে। আজকে আমাদের অ্যানিভার্সারি ডিনার হলো, মানে অ্যানিভার্সারি তো পেরিয়ে গেছে 20 তারিখ, কিন্তু সেদিন যেহেতু মঙ্গলবার ছিল তাই আমরা বাইরে কোথাও খেতে যেতে পারিনি, ঘরেই এনজয় করেছিলাম। তো বলা ছিল যে এটা কিন্তু বাকি রইলো, তো বড় বলেছিল হ্যাঁ এটা আমাদের বাকি আছে। তো আজকে ছিল সানডে, তো সানডেতে ভাবলাম বিকেলবেলা চলো ডিনারটা এখানেই সেরে ফেলি। তো যাই, যেমন ভাবনা তেমন কাজ। দেখো ঢুকে গেছি, আর দেখো আমি কিন্তু এই পুরুলিয়ার থেকে প্রথমবার আসছি। আমার বর অনেকবারই আসে, ওদের কাজের সূত্রে এই হোটেল সেই হোটেলে খাওয়া দাওয়া থাকে, মিটিংস থাকে, কিন্তু আমার আসা হয়নি কোনোদিন। তো এইটাতে এলাম। আর এই দেখো বাইরে এই পেন্টিংটা কি সুন্দর না, খুব সুন্দর পেন্টিংটা। যাই হোক, আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে। প্রথমে অর্ডার দিয়েছিলাম স্টার্টারে চিকেন 65, বাট একটুখানি ভুল হয়ে গেছে। আমি প্রথমে ইচ্ছা ছিল ড্রাই চিকেনটা দেওয়ার, যেটা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে, কিন্তু ওটা হতে একটুখানি সময় লাগে। তো সে কারণে চিকেন 65টা নিয়ে নিলাম। আর যেটা খেয়ে না আমাদের পেটটা অনেক বেশি ভরে গেছিলো। তো মানে এটা স্টার্টারের জন্য একদম ভালো না, মানে খুব বেশি পেটটা ভরে যায়। অনেকজন থাকলে অবশ্য ভালো, একটা একটা করে পিস, কিন্তু 8টা পিস ছিল, তো সেই কারণে আমাদের পেটটা অনেকটা ভরে গেছিলো। তারপরে ছিল মেন কোর্সে কি কি ছিল সেটা তো তোমরা দেখবেই এরপর। তো চলো এটাকে এনজয় করি। আর বরের সাথে রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে গল্প করার মজাই আলাদা। আমরা সবসময় খুব গল্প করি, আমরা ঘরেও যখন থাকি দুপুরে খেতে বসলেও আমাদের খুব গল্প চলে। তো যাই হোক, এই দেখো মেন কোর্স চলে এসছে, নান, আর তার সাথে সাথে নান নয় তন্দুরি, তার সাথে সাথে চিলি চিকেন, আর ছিল লেগ বাটার মশালা। আর এই যে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা একটু কোক খেতে, চলো কোক একটু খেয়ে নিই। সো তোমরা কোকা কোলা খেয়েছো, স্প্রাইট খেয়েছো, এই চম্পা কলা কে খেয়েছো বলো তো? এগুলো সব পুরুলিয়াতেই পাওয়া যায়। কাজের জিনিস পাওয়া যায়, এসব বেকার জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। বললাম গরমকালটাতে এটাই ভালো, বিকেল মানে অনেকটা সময় পাওয়া যায়, 8টা 12 বাজে সময় মতো। তো ঘরে চলে এলাম। আর না সোয়েটার পরে যাওয়ার হচ্ছে এটা ফল। ভাবলাম যে বাইরে ঠান্ডা লাগবে না, কিন্তু গাড়ি চললে ঠান্ডা লাগছে। আর ওয়েদারটা যেহেতু সকাল থেকে খুবই মেঘলা মেঘলা করেছে, তো সেই জন্য হচ্ছে মেন ঠান্ডাটা একটু একটু লাগলো। ঠান্ডা লাগছিল না? ঠান্ডা লাগছে। তারপর আমরা স্প্রাইট খেয়েছি আবার। একটা একটা চম্পা কোলা। চম্পা হাম্পা পুরুলিয়াতেই পাবে, আর কোথাও আমি বানপুরে তো পাইনি আজ পর্যন্ত আমি চম্পা। আছে? আমি দেখিনি। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, মানে পেটটা পুরো একদম এখন কম কম খাই, আর এত বেশি খাওয়া হয়ে গেছে আজকে। তো যাই হোক, একদিন তো বরের পকেট খালি করতেই হয়। এবার আমরা যাব হচ্ছে মাসকাবাড়ি জিনিস আনতে, কারণ কি আজ সানডে, তো আর তো সময় হয় না, এমনিতেই সময় হয় না কাজের জন্য প্রত্যেক দিন। তো চলো এবার একটু 8:15 বাজে, দোকানে আমরা যাই অনেকক্ষণ খোলা থাকে, আর এই সময়টাতে একটু ভিড়ও থাকে। তো এই জন্য একবার একটু লিখে নিয়ে বড় ব্যাগ নিয়ে যাব। চলো। বিস্কুট এক প্যাকেট। তো দেখো মাসকাবাড়ি নিয়ে চলে এলাম। আর এই যে তোমাদের ভাবলাম আজ একটু দেখাই আমার মাসকাবাড়ি। আমার মাসকাবাড়ি সেরকম কিছু হয় না, কারণ কি দুজনই থাকি, তো সব জিনিসই নিই, কিন্তু অল্প অল্প করে নিই। তার কারণ দুজনই আছি, তো বুঝতেই পারছো গাদা গুচ্ছেক নিয়ে লাভলাম, আজ শেয়ার করি কি কি নিয়েছি। তো দেখো আমার মাসকাবাড়ি, মুড়ি, 1 কেজি সার্ফ, তারপরে হচ্ছে এটা হচ্ছে বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, এগুলো হচ্ছে বাসন মাজার সাবান, তারপরে গরম মশলা, মারগোড়, এই সাবানটা নেওয়া হয়েছে আজকে। আর 1/2 কেজি হচ্ছে মুসুর ডাল, আমরা মুসুর ডালটাই খাই। আর আমরা না মানে দুধ চা খাই না, গ্রিন টি খাই, বাট ঘরে কেউ এলো বা কখনো মনে হয় না যদি দুধ চা খাই, তো সেই কারণে এই 100 গ্রাম করে ইয়েটা নিয়ে রাখি। আর এটা হচ্ছে কালি মির্চ, ব্ল্যাক পেপার, এটা হচ্ছে চাট মশলা, আর সয়াবিনের
এটা হচ্ছে সাফোলার ছোটটা, আমাদের বড়টা ভাল লাগে না, তো এই ছোটটাই নিই। টাটার নুন 1 প্যাকেট, আর আমরা বিস্কিট এরটাই খাই, ইয়ের থিন অ্যারারুট। আর কি নিয়েছি, আর নিয়েছি হলুদ নিয়েছি 100 গ্রাম, ধনে জিরে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে বেসন। আর এবার পেস্ট নিয়েছি রেডের ডাবারের রেডটা। ও আচ্ছা, ডাবারের সাথে ফ্রি আছে, ডাবারের সাথে একটা মধু ফ্রি আছে। তো এ দেখো, এই যে এটার সাথে এটা পুচকি মতন একটা মুহানি ফ্রি আছে। আর এই যে তেল, সর্ষের তেল, অলিভ অয়েল, এটা আমার আর আমার বরের লাগে, খুবই দরকারি এটা আমাদের। আর এগুলো আমার মানে এটা আমাকে আমার মা দিয়েছে, মানে যবের থেকে আমি এসেছি পুরুলিয়ায়, মা এটা দিয়েছিল ড্রামটা। তো ড্রামের মধ্যে কি হয়, আমার কাছে খুব একটা জিনিস তো নেই, তো দিদি আবার মানে ইয়েরও সেট, ওই কি গো কোটো সেট দিয়েছিল, যেগুলো থাকে সবগুলো এর মধ্যেই রাখি, আর যেগুলো লাগে সেগুলো কোটোর মধ্যে ঢেলে রাখি। তো এটার মধ্যে আগের মাসের এগুলো ছিল, এই ছাতুটা ছিল, হাফ কেজি ছাতুটা আছে। চিনি তো আমাদের লাগেই না, এটা বোধহয় 4 মাস আগে আনা হয়েছে, চিনি আমরা খাই না। আর এই মধুটা আমরা খাই, ওই মধুটা ফ্রি দিয়েছে, বাট আমরা এই মধুটা খাই, এটা হচ্ছে সুগার ফ্রি, এর মধ্যে সুগার নেই। আর এই একটা হলুদ ছিল, তো এই জিনিসগুলো হচ্ছে ছিল আগের থেকে। আর এই আটা, তো এই জিনিসগুলো নিয়েছি, তো এই জিনিসগুলো এবার যাবে এটার মধ্যে। দেখলে আমাদের মাসকাবাড়ি, আমাদের 2 লোকের আর কি মাসকাবাড়ি হবে। আর চাল তো আমাদের ভাই ক মাস পর পর আনতে হবে গো? 2 মাস, তাই 2 মাস, 3 মাস হয়ে যাবো, 3-4 মাস। আমরা ভাত তো বেশি খাই না, আমরা বেশিরভাগ রুটিটাই আমাদের হয়, সকালে জলখাবারে রুটি হয়, আবার রাত্রেও রুটি হয়। আর দুপুরবেলাতে আমার কোনো ঠিক থাকে না, কখনো ডালিয়া খেয়ে নিই, কখনো হয়তো ওই রুটিটাই খেয়ে নিলাম, আমি ভাত খুব একটা খাই না। তো সেই জন্য ভাত আমাদের যেমন কে আনা অমনিই থাকে। আর চাল কত আনি আমরা, 2 কেজি না, ওই ওরকমই 2 কেজি 3 কেজি চাল আনি, ওটা আমাদের 2-3 মাস চলে যায়। আর যদি ঘরে কোনো লোক আসে, যেমন আমার বাপের বাড়ি থেকে এলো বা শ্বশুর বাড়ি থেকে এলো, তখন লাগে চালটা, বাট এমনিতে আমাদের দুজনে লাগে না। সেই ছোট কাপের হাফ কাপ, মানে আমি যদি ভাতও খাই তো ছোট কাপের হাফ কাপ, তো বুঝতেই পারছো 2 কেজি চালও অনেক দিন চলবে। আর বেশিরভাগ ওঠে রুটিটা, তো আটাটা অনেকটা আনা হয়। তো চলো, এবার এইগুলো হয়ে আছে সব, এগুলো এবার এটার মধ্যে আপাতত যেমন যেমন জিনিস শেষ হতে থাকে আমি অমনি ওখান থেকে বার করে ঢালতে থাকি। চলো, দুটো জিনিস দেখানো হয়নি, এই দুটো ছিল মাসকাবাড়ির মধ্যেই। এটা হচ্ছে ওই বাসন টাসন, মানে ওই কড়াই টড়াই ধোয়ার জন্য এটা কাজে লাগে। আর এই খেজুরটা আমার বর খাই, আমিও খাই, আমরা দুজনই খাই, তো এটা আমাদের প্রত্যেক মাসেই আসে। তো চলো, এই ছিল মাসকাবাড়ি। আর এই দেখো ভেতরে সব স্টোর করে নিয়েছি, ওইটা রান্নাঘরে রেখে দিই। তো একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে একটা মানে বিচ্ছির একটা ঘটনা ঘটে গেছিলো, আজকে না অনেকদিন আগেই ঘটেছে, কিন্তু আমি জানতাম না। অ্যাকচুয়ালি তোমাদের শেয়ার করি, এই যে নাকেরটা, এটা আমি ধনতেরাসে নিয়েছিলাম, আর আমি বড় নাকের পরতে পারি না, খুব খুঁজে এই নাকেরটা নিয়েছিলাম, তো খুব প্রিয় এটা আমার। তো সেই দিন যেহেতু সর্দি হয়েছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা, আমার বর একটা মানে এখানে যেহেতু আলমারি টালমারি তো নেই, তো একটা কৌটো করে দিয়েছে, তো কোনো কানের টানের ওইখানে রাখা হয়। তো আমি ঘুম থেকে উঠেছি, এবার ঘুম থেকে উঠেই ওই কৌটোটার মধ্যে মানে ঢুকিয়ে বাথরুমে চলে গেছি। এবার আমি ভাবছি আমি ঢুকিয়ে বাথরুমে চলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন বুঝতে পারলাম যে আমি হয়তো কৌটো খুলেছি, ঢুকানোর জায়গায় ওটা পড়ে গেছে, আর কৌটো লাগিয়ে আবার চলে গেছি। আর মাথাতে ছিল না, সর্দি ছিল, সেজন্য পড়িনি। আজকে বিকেলে যখন একটু বেরোতে যাবো, নাকেরটা পরবো, আছে আরো দুটো, কিন্তু আমার ওই নাকেরটা খুব প্রিয়, দেখছি পাচ্ছি না, বললাম হ্যাঁ গো, ওটা বোধহয় হারিয়ে গেল। ও বলছে আমাকে বারবার যে তুমি ঢোকাওনি কৌটোতে, আর আমি বলছি আমি ঢুকিয়েছি কৌটোতে, কারণ এটুকু আমার মনে আছে যে আমি ঢুকিয়েছি কৌটোতে। যাই হোক, ঘুরে টুরে এসে নিয়ে এই জায়গাটা পুরো একদম পুরো ইয়ে হলো, গুটানো হলো, গুটিয়ে টুটিয়ে পাওয়া গেছে, মহারাজের হাত থেকে পাওয়া গেছে। আমি জানতাম খুঁজে পেলে ওর হাত থেকেই পাবো, কারণ ও যখন কোনো জিনিস ধ্যান দিয়ে করে, তো ওটার মানে খুব পেশেন্স নিয়ে করে, যেটা আমি করি না। আমি কিন্তু ওপরটাও পরিষ্কার করলাম আর নিচটাও দেখলাম, কিন্তু আমি কিন্তু খুঁজে পাইনি, কিন্তু ও পেয়ে গেল। আর মনটাও
যে পেয়ে যাব, মানে একদম হারিয়ে যাইনি, কোথাও না কোথাও একটা কি হলো, কেমন খুঁজে পেলে? পাওয়া গেছে জিনিসটা। আর খুঁজে পাওয়া চক্করে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আমাদের, বলো? অ্যাকচুয়ালি পরিষ্কারই হওয়ার ছিল। পরিষ্কারই হওয়ার ছিল, খুঁজে পাওয়াটা জাস্ট একটা বাহানা হলো। হ্যাঁ, জায়গাটা আসলে অনেক ওর জিনিসপত্র থাকে, কাগজ টাগজ থাকে, তো আমি এটা ধরি না। তো ভালোই হলো, জায়গাটা পরিষ্কার হয়ে গেল ওর হাত দিয়েই। কারণ আমি ধরলেই আর যদি কোনো জিনিস তারপরে খুঁজে না পাই না, তখন আমার ঘাড়ে দোষ দেবে, সেই জন্য আমি ধরি না বাবা ওর জিনিস। তো যাই হোক, ভালোই হলো। মানে মেন জিনিস হচ্ছে যে এটা পাওয়া গেল, এটাই হচ্ছে, এটা আমার খুব ফেভারিট। মানে ধনতেরাসের দিন কোনো দোকানে মানে নাখের বিক্রি করছে না, কারণ নাখের ছোট জিনিস আর দেখাতে লাগে, আর অনেক ভিড়। আর পুরুলিয়াতেই কিনেছিলাম, তো আমাদের যেই ঘরে থাকি সে দিদি ছিল, তো দিদিকে নিয়ে গেছিলাম সাথে, কারণ আমি তো এখানে কিছু চিনি না, আর ওর সেদিন কাজ পড়ে গেছিল। নিয়ে খুব খুঁজে খুঁজে এটা নাকেরটা নেওয়া হয়েছিল। এই নাকেরটা ও আমাকে দিয়েছিল, আর আমি ওকে একটা রূপোর কয়েন দিয়েছিলাম। তো এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, পাওয়া গেল। আর এখন আমি মাথাতে মাখবো তেল। এই দেখো, এই তেলটা ভালো করে দেখাই। এই দেখো, এটা কিন্তু হচ্ছে নারকেল তেল, ঘরের বানানো, একদম পিওর নারকেল তেল, মানে নারকেল দিয়ে আমার শাশুড়ি বানায়। আর এই যেহেতু মানে নারকেল তেল তো পিওর নারকেল তেল জমবেই, তো জমে যায়, আর সেই জন্য গরম তেলে দিয়ে দিয়ে এটাকে করতে হয়। অনেকটা ছিল, শেষ হলো। কৌটোটার কি দশা হয়েছে। এই নারকেল তেলটা লাগাবো, এটা উপরে উপরে রেখে দাও, এটা ঠাকুরের জিনিস আছে। কোথায় রাখবো? ওই যে উপরে ঝুলিয়ে দাও, কোন উপরে? ওই যে ওই পেরেকটাতে। এটাই? হ্যাঁ, নিয়ে এই তেলটা এবার মাথাতে আমি লাগাই, ইন্দুলেখা লাগাই, কিন্তু যবের থেকে এই তেলটা এসছে তো এই তেলটাকেই লাগাই, বেশ ভালো লাগে। পিওর নারকেল তো, আর বাইরের নারকেল তেলগুলোতে একটু হলেও মিলাবটি থাকে, বাট এটা একদম পিওর। তো চলো লাগিয়ে নি। আর আজকে দেখো আইব্রো করেছি বিকেলবেলাতে ঘুরতে যাওয়ার আগে ভাবলাম আইব্রো করে নিই, পাশেই এক দিদি আছে, তো ওর কাছ থেকে বরাবর করি, বেশ ভালো করে, দেখো বেশ ভালো করে। চলো এবার তেলটা লাগিয়ে নি, অনেক বকবক হলো, এবার তেলটা লাগিয়ে নি। আর আমার মুখে দেখেছো কিরকম ব্রণ বেরিয়ে গেছে, অনেকদিন পর বেরোচ্ছে সব ব্রণ ট্রণর ঝামেলা। আগে মাঝখানে এগুলো চলে গেছিল, কিন্তু আবার দেখছি হচ্ছে। তো যাই হোক, চলো আবার তেলটা জমে যাবে, আমি আগে তেলটা লাগিয়ে নিই। সো নিজেই মাথার তেলটা লাগাচ্ছিলাম, বর বললো আমি একটু ম্যাসাজ করে দেবো, আর আমি করে দাও। আসলে ওকে বলতে না খুব খারাপ লাগে, সারাদিন খুব ব্যস্ত থাকে, আর এত গাড়ি চালায়, তারপরে ওরই হাতে পায়ে ব্যথা হয়ে যায়, আর আমাকেও বেশি করতে দেয় না, বলে না তোমার কষ্ট হবে। তো যাই হোক, ও যখন এটা করে দেয় খুব শান্ত লাগে, আর মাথাটা খুব রিল্যাক্স হয়। তো যাই হোক, যতটুকুই ব্যস্ততা থাকুক, কিন্তু নিজেদের মধ্যে একটু সময় বার করা উচিত, তাই না? প্রত্যেকের তাই বার করা উচিত, তাহলে কি নিজেদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হয়। তো খুব 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 আরাম লাগলো। আর এইটা করার পর না আর 2 মিনিট ফোন দেখতে হয় না, একদম বিছানায় শুয়েই ঘুম। সো আমি ঝাড়ছি এখন বিছানা, আর আমার বরের খুব ঘুম পেয়ে গেছে, আর কোথায় রাখবো নিচটাও ঝাড় দিতে হবে, সেই কারণে আমার বর এরকম করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ঘুম আসছে। চলো জলদি জলদি বিছানাটা ঝেড়ে দিলে ওকে নিয়ে ঘুমিয়ে। সব কাজ কমপ্লিট। আর দেখো ঘর পরিষ্কার, আর এই যে ইনি অনেকক্ষণ দাঁড়ালো, এবার নিদ্রায়, আমি এরপর শুয়ে পড়বো। তো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই।